তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে আজ এলগি মাজা মনস্টার আর বুলুপ মিলে আমাদের গোটা শহরটিকে মুখের ভেতরে ঢুকিয়ে নেয়, কারণ আমি জায়ান্ট এলগি মাজা মনস্টারের ছেলে আর বুলুপের ছেলেকে মেরে ফেলি হাইড অ্যান্ড কিল গেমে। তো গাইজ আজ আমরা খেলতে যাচ্ছি হাইড অ্যান্ড কিল গেম, তাও আবার সি মনস্টারের বেবিদের সাথে। তো গাইজ আমাদের প্রথম কন্টেস্টেন্ট হলো দ্য জায়ান্ট এলগি মাজার বেবি, আর আমাদের দ্বিতীয় কন্টেস্টেন্টটি হলো দ্য জায়ান্ট ব্লুবের একমাত্র বেবি, আর গাইজ আমাদের তৃতীয় কন্টেস্টেন্টটি হলো এই বেবি ব্লু হোয়েল, আর গাইজ আমাদের চতুর্থ কন্টেস্টেন্টটি হলো এই কিউট বেবি ডলফিন। তো গাইজ এই গেমের একটা নিয়ম আছে, আর নিয়মটা হলো আমি এখন 100 পর্যন্ত গুনবো, তার মধ্যে তোমাদের 4 জনকে আলাদা আলাদা জায়গায় লুকাতে হবে। আর গাইজ আমি সব থেকে লাস্টে জায়গায় খুঁজে বার করব, সে তো বেঁচে যাবে, কিন্তু তার আগে আমি যে 3 জনকে খুঁজে ফেলবো তাদের আমার হাতে মরতে হবে, কারণ এই গেমের নাম হলো হাইড অ্যান্ড কিল গেম। তো আমি এখন আমার ঘরের পেছনে যাচ্ছি 100 পর্যন্ত কাউন্টিং করার জন্য। তার আগে তোমরা সবাই নিজের নিজের জায়গায় লুকিয়ে পড়ো সি মনস্টাররা, আমি যাকে সামনে পাবো তাকে মেরে ফেলবো। 1 2 3 4 5। আরে ইয়ার, এটা তো খুবই খতরনাক গেম, কিন্তু আমি তো বাবাকে বলে এসেছি আমি ফ্র্যাঙ্কলিনের সাথে হাইড অ্যান্ড সি গেম খেলবো, কিন্তু আমি তো এখন দেখছি ফ্র্যাঙ্কলিন আমার সাথে হাইড অ্যান্ড কিল গেম খেলছে। বাবা যদি জেনে যায় আমি ফ্র্যাঙ্কলিনের সাথে হাইড অ্যান্ড সি না হাইড অ্যান্ড কিল গেম খেলছি, তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। আর আমি যদি প্রথমে ধরা পড়ে যাই, তাহলে ফ্র্যাঙ্কলিন যদি আমাকে মেরে দেয়, তাহলে তো আমার বাবা ফ্র্যাঙ্কলিনকে ছাড়বে না, কারণ আমার বাবা হচ্ছে জায়ান্ট এলগি মাজা মনস্টার। এবার আমাকে এমন জায়গায় লুকাতে হবে যেখানে ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজে পাবে না। তো দেখি এই এরোপ্লেনের কাছে লুকানো যায় কি। আর এখানে তো লুকানো যাবে না, ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজে ফেলবে। আরে ইয়ার, আমি তো লুকানোর জায়গায় খুঁজে পাচ্ছি না, আমি কোথায় লুকাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আইডিয়া, সামনে তো একটা ছাদ আছে, তো এই ছাদের উপরে গিয়ে দেখি লুকানোর কোনো জায়গা পাওয়া যায় কিনা। আরে গাইস, এটা তো আমার জন্য দারুণ জায়গা, এখানে আমাকে ফ্র্যাঙ্কলিন খুঁজে পাবে না, তো এই ঘরটার পেছনে আমি লুকিয়ে পড়ি। আরে গাইস, এটা আবার কি গেম? এটা তো খুবই খতরনাক গেম, হাইড অ্যান্ড কিল। কিন্তু আমি কেন ভয় করছি? আমার কাছে তো অনেক সুপার পাওয়ার আছে, যেমন কি আমি সুপার জাম্প মারতে পারি। এই দেখো গাইস। আরে ইয়ার, আমরা একটুর জন্য পৌঁছাতে পারলাম না। তো চলো গাইস, আরেকবার আমরা ট্রাই করে দেখি। এই তো এবার আমরা পৌঁছে গেছি ছাদের ওপরে, কিন্তু এখানে আমাকে থাকলে হবে না। তো গাইস, এই বিল্ডিংটা আমাদের সেফ মনে হচ্ছে না, কারণ বিল্ডিংটা খুবই ছোট, ফ্র্যাঙ্কলিন যখন তখন এখানে চলে আসতে পারে। তো গাইস চলো অন্য কোথাও যাওয়া যাক। সামনের কালো বিল্ডিংটা কেমন হবে? তো চলো সামনের কালো বিল্ডিংটায় আমরা যেতে পারি, দেখি সামনের কালো বিল্ডিংটা কেমন। তো চলো গাইস, জাম্প মেরে আমরা পৌঁছে যাই সামনের কালো বিল্ডিংটায়। তো এই তো গাইস, আমরা পৌঁছে গেছি সামনের কালো বিল্ডিংটার ছাদের উপরে। তো গাইস, আমরা আমাদের পাওয়ারের সঠিক ব্যবহার করে চলে এসেছি এই ছাদের উপরে। এবার ফ্র্যাঙ্কলিন আমাকে কোনোদিন খুঁজে পাবে না। ফ্র্যাঙ্কলিন, এবার তো দম থাকলে আমাকে খুঁজে বের করে দেখা। আরে ইয়ার, আমি তো জল ছাড়া বেশিক্ষণ বাঁচতে পারবো না, আমি তো এমনিতেই মরে যাব। আমাকে অন্য একটা জায়গা খুঁজতে হবে, এই সুইমিং পুলে তো জলও নেই। তো গাইস, আমাকে তো এখনই একটা অন্য জায়গা খুঁজতে হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কোথায় যাব। আরে আইডিয়া, আমি সমুদ্রে চলে যাই এবং ওখানে গিয়ে লুকিয়ে পড়বো, আমাকে ফ্র্যাঙ্কলিন খুঁজে পাবে না। তাহলে আমি একটা ব্লু হোয়েল, তাই আমি মাটিতে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না, তাই তাড়াতাড়ি আমাকে জলে যেতে হবে এবং জলে গিয়ে লুকাতে হবে, তাহলে ফ্র্যাঙ্কলিন আমাকে আশা করি খুঁজে পাবে না। আর জলের নিচে থাকলে ফ্র্যাঙ্কলিন আমাকে দেখতেও পাবে না যে আমি কোথায় আছি। এই জায়গাটা আমার জন্য পারফেক্ট জায়গা। আরে ইয়ার, জল ছাড়া তো আমিও বেশিক্ষণ বাঁচতে পারবো না, আমি কি এই সুইমিং পুলে লুকিয়ে পড়বো? আরে না, এখানে লুকালে ফ্র্যাঙ্কলিন ভাই আমাকে এখনই খুঁজে ফেলবে আর আমাকে মেরে ফেলবে। তো চলো তাড়াতাড়ি আমরা অন্য জায়গায় লুকিয়ে পড়ি। আরে গাইস, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, ফ্র্যাঙ্কলিন ভাই আর পুরোনো বাড়িতেও তো একটা সুইমিং পুল আছে, তো চলো গাইস ওখানে গিয়ে লুকিয়ে পড়ি, ওখানে আমাকে কেউ খুঁজে পাবে না, আর ফ্র্যাঙ্কলিন ভাইয়া তো বুঝতেও পারবে না যে আমি ওখানে আছি। আরে গাইস, এই তো আমরা পৌঁছে গেছি ফ্র্যাঙ্কলিন ভাইয়ার পুরোনো বাড়িতে, আমি এবার সুইমিং পুলের ভেতরে লুকিয়ে পড়ি। 96 97 98 99 100। তো গাইস ফাইনালি আমাদের কাউন্টিং কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, এবার আমরা আমাদের গেম হাইড অ্যান্ড কিল শুরু করব। আরে হাইড ধরা হয়ে গেছে, এবার আমরা শুধু কিল করব। তো গাইস, আমাদের সুইমিং পুলে কেউ থাকবে না, আর আমাদের ঘরেও কেউ থাকবে না, কারণ ওরা জানে ফ্র্যাঙ্কলিন প্রথমেই তার সুইমিং পুল আর তার বাড়ি চেক করবে, তাই তারা এখানে কেউ লুকায়নি, অনেক দূরে দূরে লুকিয়ে আছে। তো চলো গাইস, ওদের সবাইকে খুঁজে বের করি আর কিল করে দিই। তো গাইস, প্রথমেই চলো এই ঘরের পাশের পুলিশ স্টেশনটাকে চেক করে আসি, কারণ ওখানে কেউ লুকিয়ে থাকতে পারে, আর যদি কাউকে খুঁজে পাই তাহলে ওখানে কিল করে দেব। তো চলো গাইস, দেখি কাউকে খুঁজে পাই কিনা। আরে গাইস, এই তো আমরা পৌঁছে গেছি পুলিশ স্টেশনের ভেতরে, আর এখানে এসে দেখি কেউ তো নেই। তো চলো গাইস, ওপরে গিয়ে দেখে আসি, ওপরে কেউ থাকতে পারে। আরে গাইস, এখানেও তো কেউ নেই, পুরো পুলিশ স্টেশনটি ফাঁকা পড়ে আছে। আরে গাইস, আমার তো মনে হচ্ছে আমরা ফালতু পুলিশ স্টেশনের ভেতরে আসলাম, এখানে তো কেউই আসেনি। আরে গাইস, ওটা কি? ওটা তো একটা পার্পল কালারের কি একটা মনে হচ্ছে না? আরে গাইস, 1 সেকেন্ড, ওটা তো একটা মাথা মনে হচ্ছে, আর আমি এবার বুঝতে পারছি যে ওখানে কে লুকিয়ে
আছে। আরে ওটা তো এলগি মাজা মনস্টারের ছোট বেবিটা। তো গাইস ফাইনালি আমরা এলগি মাজা মনস্টারের বেবিকে খুঁজে ফেলি এবং তাকে আগুন লাগিয়ে দিই এবং সে তখনই পুড়ে মারা যায়। তো গাইস বেবি এলগি মাজা মনস্টারকে মারার পর আমি চলে যাই আমার ডিফেন্ডার গাড়ি নিয়ে অন্য জনাদের খুঁজতে। তো চলো গাইস, আমি তো জানি আমার একটা কন্টেস্টেন্টের কাছে সুপার জাম্পের মতো পাওয়ার আছে। তো গাইস আমি যেটুকু বুঝতে পারছি সে কোনো উঁচু বিল্ডিং এর উপরে লুকিয়ে থাকবে। তো আমাদের তার আগে অনেক রাস্তা পার করে গ্যারেজে যেতে হবে এবং সেখান থেকে নিয়ে আসতে হবে একটা হেলিকপ্টার। আর সেই হেলিকপ্টারটা নিয়ে আমি চেক করে বেড়াবো যে কোনো ছাদের উপরে ব্লুপ আছে কিনা। আর যদি আমি ব্লুপকে দেখতে পারি তাহলে আমি ওখানে ওকে কিল করে দেব। তো চলো গাইস, আমরা পৌঁছে গেছি আমাদের হেলিকপ্টারের কাছে। তো গাইস এবার আমাদের খুঁজতে হবে যে ব্লুপ কোথায় আছে। তো গাইস আমরা কিছু একটা দেখতে পাচ্ছি। আরে ওই তো ব্লুপ ওই ছাদের উপরে লুকিয়ে আছে। তো গাইস তোমরা দেখেছো আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। ব্লুপ তার সুপার পাওয়ারকে ইউজ করে সবথেকে উঁচু বিল্ডিং এসে বসে আছে। তো চলো গাইস একেও কিল করে দিই। তো চলো গাইস এই আরপিজি দিয়ে এরও খেল খতম করে দিই। তো গাইস এবার মাত্র 2 জন বাকি আছে। তো চলো গাইস তাড়াতাড়ি ওদেরও খুঁজে বার করি। তো গাইস এবার শুধুমাত্র বাকি আছে ডলফিন আর ব্লু হোয়েল। আর আমি এটুকু জানি যে ওরা জল ছাড়া বেশিক্ষণ থাকতে পারবে না। তো গাইস ডলফিন তো খুবই ছোট, তাই ও যে কোনো সুইমিং পুলে ঠিকঠাক ভাবে থাকতে পারবে। আমার বাড়ির সুইমিং পুলটা তো আমি চেক করেছি, কিন্তু আমার পুরনো বাড়ির সুইমিং পুলটা এখনো চেক করা বাকি আছে। তো গাইস এবার আমি যাচ্ছি আমার পুরনো বাড়িতে আমার পুরনো সুইমিং পুলটাকে চেক করার জন্য। তো গাইস এই তো আমি পৌঁছে গেছি আমার পুরনো বাড়িতে আর আমার পুরনো সুইমিং পুলের কাছে। আর ওই তো দেখতে পাচ্ছি আমরা যে বেবি ডলফিনের পিঠটা বেরিয়ে আছে। তো আমরা একে খুঁজে ফেলেছি। তো গাইস আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে আমাদের সাথে। তো দেখতে পাচ্ছ বেবি ডলফিনটা কেমন মুখ লুকিয়ে বসে আছে, কিন্তু গাইস আমার তো একে মারতে একটু ইচ্ছে করছে না, এ তো খুবই কিউট। তো গাইস আমি ফাইনালি ডিসাইড করে নিয়েছি আমি এই বেবি ডলফিনটাকে মারবো না, আর আমি মারতেও পারবো না। এ কতটা কিউট তোমরা দেখতে পাচ্ছ, আমি একে কি করে মারবো। তো গাইস ফাইনালি আমাদের হাইড অ্যান্ড কিল গেমের উইনার হলো আমাদের বেল ভাইয়া। কংগ্রাচুলেশন ব্লু হেল, তুমি আমাদের এই খতরনাক গেমটি জিতে নিয়েছো। তুমি অনেক লাকি। আরে গাইস এত খতরনাক এটা কিসের আওয়াজ হচ্ছে আমাদের শহরে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ফ্র্যাঙ্কলিন আমরা আমাদের বাচ্চাকে তোর সাথে খেলা করার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু আমরা আমাদের বাচ্চাকে এখন দেখতে পাচ্ছি না কেন, ওরা কোথায় আছে? ডলফিন তুমি বলো আমাদের বাচ্চারা কোথায় আছে? মানে এই কথাটা হচ্ছে যে আমরা সবাই হাইড অ্যান্ড কিল গেম খেলছিলাম আর ফ্র্যাঙ্কলিন ভাইয়া ওদের দুজনকে কিল করে দিয়েছে। কি ফ্র্যাঙ্কলিন আমাদের বাচ্চাকে মেরে ফেলেছে? ফ্র্যাঙ্কলিন আমরা তোকে ছাড়বো না। আরে আরে আমি তো শুধুমাত্র হাইড অ্যান্ড কিল গেম খেলেছি। ফ্র্যাঙ্কলিন হাইড অ্যান্ড কিলটা কি কোনো বাচ্চাদের সাথে খেলার গেম? আমরা তোদের ছাড়বো না। যতদিন না তুই আমাদের বাচ্চাকে ফেরত আনছিস ততদিন তোর পুরো শহরটা আমাদের পেটের ভেতরে থাকবে। আর ফ্র্যাঙ্কলিন যাই হয়ে যাক না কেন আমরা আমাদের বাচ্চাকে ফেরত চাই, না হলে তোদের পুরো শহরটাকে আমরা গিলে খেয়ে ফেলবো। আরে ইয়ার আমি এবার কি করব, এদের বাচ্চাদের কি করে ফেরত আনবো? তো গাইস তোমরা যদি চাও যে এলগেন মাজা মনস্টারের বেবি আর ব্লুবের বেবিকে আমরা ফিরিয়ে আনি, তাহলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি ওদের ফিরিয়ে নিয়ে আনবো। তো গাইস এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। ধন্যবাদ। তো গাইস এইরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করো।